শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরে গুমড়ে গুমড়ে মরছে। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য আমাকে ক্ষমা করো। জানো তো মা, তুমি বিনা দোষে 17 বছর বয়সী এক কিশোরীর মন ভেঙে দিয়েছিলে। তার সব স্বপ্ন উড়িয়ে দিয়েছিলে অবেলায়। সংসার জীবনে বানিয়ে দিয়েছিলে তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে একটুও শান্তি দাও নাই আমায়। সব সময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছো। অথচ এই আমাকে দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজনে তবুও এই অকর্মা আমাকেই লাগতো। তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এতটাই নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময় একটা মেয়েকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টাতে তুমি দিয়েছো আমাকে এক বড় পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে আমার উপর। আর তোমার ছেলের ছিল নির্বাক, যা মনে করলে এখনো আমার রুহু কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি কখনোই ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো। কিন্তু আফসোস, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুর ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি। যদি তোমার ছেলের ভালোবাসা কম পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলেই বলেই সম্বোধন করলাম। কারণ আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না, শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। তবে চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনো তোমার কথা মনে করে খুব কাঁদে। প্রতি কথায় তোমাকে মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? তবে শোনো, আমি ভীষণ ভালো আছি। তুমিহীন আমি খুব ভালো আছি। আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সবচেয়ে ঘৃণিত পুত্রবধূ হব। তবুও বলবো, তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়দিন পরেই আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পরেই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো মা? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতোই হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিনই সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা? আমিও ছেলে মানুষ করব, তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা শেখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে স্ত্রীর ভালো স্বামী এবং ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য দোয়া করো মা, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সবশেষে একটা কথাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না মা, তুমি হীনে আমিও ভালো থাকবো। জানো তো, এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলেই যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায়। দিনের 3 বেলা বঞ্চনা খেতে হয় না আর আমাকে। ভালো থেকো মা, আর আমার জন্য দোয়া করো।